হ্যালো বন্ধুরা, আমার নাম তানিয়া। এখন আমার বয়স ২১, কিন্তু যখন আমি এই গল্পের শুরুতে ফিরি তখন বয়স ছিল ১৬। গ্রীষ্মের ছুটিতে শহর থেকে গ্রামে গিয়েছিলাম খালামণির বাড়ি, আর ওখানেই আবার দেখা হলো ঈশানের সাথে, আমার খালাতো ভাই। ছোটবেলায় আমরা একসাথে লুকোচুরি খেলতাম, পুকুরে ঝাঁপ দিতাম, এমনকি আম কুড়াতে গিয়ে কতবার ধরা খেয়েছি দাদুর কাছে। কিন্তু এবার ঈশান যেন অনেক বদলে গেছে। তার চোখে একরকম গভীরতা, আর হাঁটায় যেন এক অদ্ভুত আকর্ষণ। আমি বুঝতে পারলাম এবার ওকে দেখতে দেখতে আমার বুক কাঁপে, মাথা ঘুরে যায়। আমি যেন আর শুধু তানিয়া নেই, আমি এখন এক মেয়ের চোখে ওকে দেখি, একজন নারী হয়ে উঠেছি। একদিন দুপুরে কেউ ছিল না বাড়িতে। ঈশান ছাদে বসে গিটার বাজাচ্ছিল। আমি ধীরে ধীরে গিয়ে পাশে বসলাম। এই গানটা কাকে ভেবে বাজাচ্ছিস? আমি জিজ্ঞেস করলাম। ও চোখ তুলে তাকালো, হাসল। তোর জন্য না তো, তুই তো আমার খালাতো বোন। তুই আমাকে বোন বলছিস ঠিকই, কিন্তু আমার মন বলছে তুই কিছু একটা লুকাচ্ছিস। সন্ধ্যা নামার আগেই বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়। খালামণি, খালু আর আমার ছোট কাজিনরা সবাই পাশের গ্রামে এক আত্মীয়ের বিয়েতে গেছে। আমি যেতে চাইনি, কারণ ঈশান থাকছে বাড়িতে। একা ওর সাথে সময় কাটানোর সুযোগ, এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করব না। রাত ৯টা, আমরা দুজনেই ছাদে বসে ঝুম বৃষ্টির শব্দ শুনছিলাম। হঠাৎ ঝাঁক করে বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার, কেবল বৃষ্টির শব্দ আর দূরের বিজলির আলো। আমি একটু ভয় পেয়ে গেছি। তুই ভয় পাচ্ছিস? ঈশান জিজ্ঞেস করল। আমি ধীরে ধীরে ওর পাশে এসে দাঁড়ালাম। বললাম, না, তবে অন্ধকারে একা থাকতে ভালো লাগে না। ও হেসে বলল, তুই একা না তো, আমি আছি। এই কথাটা যেন বুকের ভিতর কাঁপুনি দিয়ে গেল। আমরা নিচে নামলাম। ঘরের মোমবাতি জ্বালিয়ে ও বলল, চল, আজ রাতে আমি তোর পাশে থাকি। বিদ্যুৎ তো আসবেই না, আর বাইরে এত বৃষ্টি। আমি নড়লাম না। একরকম ইচ্ছা হচ্ছিল ও থাকুক, আমার খুব কাছে থাকুক। রাত ১১টা। আমি আর ঈশান এক ঘরে, বিছানার মাঝখানে একটা বালিশ দিয়ে আলাদা করলেও দুজনের নিঃশ্বাসই শুনতে পাচ্ছি আমি। তার ঘ্রাণ, তার উষ্ণতা এতটা কাছে। হঠাৎ আমার হাতটা বালিশের ওপাশে চলে যায়। আমার আঙুল গিয়ে ওর হাতে। ও না সরিয়ে উল্টো ধরে রাখল। আমার বুক কাঁপছে, ঠোঁট শুকিয়ে আসছে। ভাই ঈশানের কণ্ঠ যেন ফিসফিস করে ডাকে, এই রাতের কথা কি মনে রাখবি? আমি আস্তে করে বলি, এই রাত ভুলব না, যদি তুই সত্যিটা বলিস। তুই কি আমায় কখনো অন্য চোখে দেখেছিস? এক মুহূর্ত নীরবতা, তারপরও বলল, আমি তোর চোখে শুধু বোন দেখি না, আমি দেখি আমার অজানা চাওয়া। বলা মাত্র ঘরটা নিস্তব্ধ, কেবল মোমবাতির টিমটিমে আলো আর বাইরের বৃষ্টির শব্দ। আমরা দুজন পাশাপাশি শুয়ে আছি, মাঝখানে সেই বালিশটা আর নেই। আমার শরীরের প্রতিটি কোষ যেন জেগে উঠেছে, আর ঈশানের নিঃশ্বাস আমার গালের খুব কাছে এসে লাগছে। একসময় আমি ফিসফিস করে বললাম, ঈশান, ঘুমাসনি? ও বলল, তুই যে এত কাছে, ঘুম আসছে না। আমাদের মাঝখানে শব্দ নেই, কিন্তু অনুভবের ঢেউ এত জোরে উঠছে যেন মোমবাতিটা কাঁপছে। একসময় আমি একটু নড়লাম আর ওর কাঁধ ছুঁয়ে ফেললাম। একটা শিহরণ বয়ে গেল আমার সারা গায়ে। আমি থেমে গেলাম, কিন্তু ঈশান থামল না। ও আমার কানের খুব কাছে এসে ফিসফিস করে বলল, তোর গায়ের গন্ধটা আমার সব হুঁশ কেড়ে নিচ্ছে তানিয়া। আমি চোখ বন্ধ করে ফেললাম। ও আমার গাল ছুঁয়ে দিল আলতু করে, সাবধানে। কোনো শব্দ নেই, কিন্তু আমাদের নিঃশ্বাস দুটো এত ঘন হয়ে গেছে যেন কেউ শুনলেই বুঝে যাবে এই ঘরে কিছু হচ্ছে। তারপর আমার ঠোঁটের ওপর ওর আমূল আর ফিসফিস করে বলল, চুপ, এখন কিছু বলিস না, শুধু এই মুহূর্তটা থাক। আমার বুক ঢুকপুক করছে, আমি অনুভব করছি এই মুহূর্তেই সব কিছু বদলে যাচ্ছে। ভোর হতে চলেছে। আমি চোখ মেলে দেখি ঈশান আমার একদম পাশে। আমার চুলে ওর আঙুল জড়ানো, ঠোঁটের কোণে এক চাপা হাসি। আমি শিউরে ওঠি, এই রাতটা কি সত্যি ছিল? আমার গলার স্বর কেঁপে ওঠে, ঈশান, আমাদের তো এমন হওয়ার কথা ছিল না। ঈশান আস্তে করে উঠে বসল, আমার চোখে চোখ রেখে বলল, তুই শুধু আমার খালাতো বোন না তানিয়া, তুই আমার প্রথম, শেষ, সব কিছু। তোর চোখে যেই জাদু আমি দেখেছি, সেটা কোনো সম্পর্কের নিয়ম মানে না।
ওর কণ্ঠ এক দৃঢ় ছিল। আমি কিছু বলতে পারলাম না। ও বলল, এই কথা কেউ জানবে না, কেউ বুঝবেও না, কিন্তু তুই কি পারবি ভুলে যেতে গতরাতে সবকিছু? আমি চোখ বন্ধ করলাম। পারব না, একটুও না। এই প্রথম আমি অনুভব করলাম আমি ওর ভালোবাসা চাই, পূর্ণভাবে নিজের করে। তার পরের দিন সকালে খালামণি ফিরে এলেও কিছু টের পায়নি। আমার আর ঈশানের মধ্যে যে ঢেউ চলছে সেটা কারও চোখে পড়ে না, কিন্তু আমরা দুজন জানি আমরা আর সেই আগের বোন ভাই নেই। রাত চাঁদির কোণে বসে আমি ফিসফিস করে বললাম, ঈশান, আমরা কি ভুল করছি? ও বলল, ভালোবাসা যদি ভুল হয় তবে আমি ভুল করতেই চাই। দিন কেটে যাচ্ছে। আমরা একই বাড়িতে, একই উঠোনে হাঁটি, একসাথে খাই। কিন্তু এখন আমাদের সম্পর্কটা আর আগের মতো স্বাভাবিক নয়। এক চোখে চোখ পড়তেই বুকের ভেতর ধক করে ওঠে। এক টুকরো চুল কানে পুলে দিতে গেলে আঙুল ছুঁয়ে যায়, আর সেই স্পর্শে শরীর কেঁপে ওঠে। আমরা কারো সামনে কিছু বলি না, কিন্তু চোখ চোখ সব বলে দেয়। এক দুপুরে দোয়া। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। ঈশান উঠানে দাঁড়িয়ে হঠাৎ চোখে চোখ পড়ল। তখন আশেপাশে কাজের লোক ছিল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে থাকলাম। ও তাকিয়ে থাকল। চোখে ছিল অনুরোধ, আকুতি আর এক চরম তৃষ্ণা। ওর চোখ বলছিল, এসো, কথা না বলো, শুধু একবার পাশে বসো। আমার চোখ জবাব দিল, চাইলেও পারি না। এই সমাজ, এই নাম, এই সম্পর্ক সব বাধা। প্রতি রাতে ছাদে গিয়ে দেখা করি আমরা দুজনে, কারো নাজরে না পড়ে, চুপচাপ। কেউ কিছু বলে না, শুধু বসে থাকি। পাশাপাশি তখন হঠাৎ ঈশান বলল, তুই জানিস তোর চোখের ভেতরে একটা গল্প আছে যেটা আমি পড়তে পারি, কিন্তু কেউ শুনতে পায় না। আমি হাসলাম। তুইও তো কথা বলিস না, তোর চোখে কষ্ট দেখি, কিন্তু ঠোঁটে সব চাপা। ঈশান চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকল। একসময় ও বলল, তুই যদি বলিস আমি সব ছেড়ে দিতে পারি, সমাজ, সম্পর্ক, নিয়ম, সব। আমি ওর চোখে তাকালাম। ভয় ছিল, দ্বিধা ছিল, কিন্তু ভালোবাসার চেয়ে বড় কিছু ছিল না। আর তখন রাত অনেকটা গড়িয়ে গেছে। চাঁদের আলো ছাদে ঝরে পড়ে নিঃশব্দে। আমি আর ঈশান পাশাপাশি বসে আছি, কারও মুখে কোনো শব্দ নেই, কেবল দুজনের নিঃশ্বাস, ঘন মন, দুলানো নীরবতা। এই নীরবতাও যেন কথা বলে। তানিয়ার মনে চলছে দ্বিধা, এই অনুভব যদি সত্যি হয় তবে কি আমি সমাজের সামনে দাঁড়াতে পারব? আর ঈশান তাকিয়ে আছে এমনভাবে যেন সে সেই জবাব এক পলকেই বুঝে ফেলতে চাইছে। হঠাৎ বাতাসে আমার চুল ওর কাঁধে এসে পড়ে। আমি একটু সারাতে যাই, কিন্তু ও হাত দিয়ে চুলটা আলতো করে ছড়িয়ে যায়। তখনই ওর আঙুল আমার গালের কাছে 1 সেকেন্ড বেশি থেকে যায়। শরীর থমকে যায়। কিছু বলি না আমি, কেবল চেয়ে থাকি ওর চোখে। চোখে চোখ, নিঃশ্বাসে স্পর্শ, শব্দে একেবারে নীরবতা। এই মুহূর্তটাই যেন সবচেয়ে প্রবল। ঈশান আস্তে বলল, তোর এই নীরব চোখ আমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আমি আর ফিরতে চাই না। আমার ঠোঁট শুকিয়ে আছে। আমি কেবল ওর হাতটা চেপে ধরি। আমার কেউ চুম্বন করি না, কেউ কোনো লাইন পার করি না। তবু সেই নীরবতা আমাদের মাঝখানে এমন কিছু রেখে যায় যেটা শব্দের চেয়েও জোরালো। বাড়িতে এক চরম অশান্ত আবহাওয়া ঢুকে পড়ল। মা বাবা আমার জন্য পাকা বিয়ের দিন ঠিক করেছে। পাত্র শহরের এক ডাক্তার চাকরিওয়ালা ছেলে। সবাই খুব খুশি, শুধু আমি ছাড়া। আর ঈশানও চুপচাপ হয়ে গেছে। আগের মতো ছাদে আছে না, চোখে চোখ রাখে না। তবে কি আমি সমাজের সামনে দাঁড়াতে পারব? আর ঈশান তাকিয়ে আছে এমনভাবে যেন সে জবাব এক পলকেই বুঝে ফেলতে চাইছে। হঠাৎ বাতাসে আমার চুল ওর কাঁধে এসে পড়ে। আমি একটু সরাতে যাই, কিন্তু ও হাত দিয়ে চুলটা আলতো করে সরিয়ে দেয়। তখনই ওর আঙুল আমার গালের কাছে 1 সেকেন্ড বেশি থেকে যায়। শরীর থমকে যায়। কিছু বলি না, আমি কেবল চেয়ে থাকি ওর চোখে। চোখে চোখ, নিঃশ্বাসে স্পর্শ, শব্দে একেবারে নীরবতা। এই মুহূর্তটাই যেন সবচেয়ে প্রবল। ঈশান আস্তে বলল, তোর এই নীরব চোখ আমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আমি আর ফিরতে চাই না। আমার ঠোঁট শুকিয়ে আছে। আমি কেবল ওর হাতটা চেপে ধরি। আমরা কেউ চুম্বন করি না, কেউ কোনো লাইন পার করি না।
তবু সেই নীরবতা আমাদের মাঝখানে এমন কিছু রেখে যায় যেটা শব্দের চেয়েও জোরালো। বাড়িতে এক চরম অশান্ত আবহ ঢুকে পড়ল। মা বাবা আমার জন্য পাকা বিয়ের দিন ঠিক করেছে। পাত্র শহরের এক ডাক্তার চাকরিওয়ালা ছেলে। সবাই খুব খুশি, শুধু আমি ছাড়া। আর ঈশান, ও চুপচাপ হয়ে গেছে। আগের মতো ছাদে আসে না, চোখে চোখ রাখে না। আমার বুক ফেটে যাচ্ছে। এই কি শেষ? এই কি আমাদের চোখে চোখ রেখে না বলা কথার শেষ দিন? বিয়ের আগের রাত আমি ছাদে একা দাঁড়িয়ে থাকি, চোখে জল চানাও, আর যেন কেমন রুক্ষ। তখনই পেছন থেকে আস্তে করে কেউ বলে, তুই কি? চাইলে না আমি একটা শব্দ বলি, আমি চমকে তাকাই। ঈশান চোখে লালসা নয়, বরং অভিমান আর কান্না। আমি কাপা কণ্ঠে বলি, তুই তো কিছু বলিসনি ঈশান, কিচ্ছু না। তাই আমি থেমে গেলাম। ও এগিয়ে আসে আমার সামনে দাঁড়িয়ে বলে, আমি বলবো, আজ এখানেই শেষবারের মতো বলবো তানিয়া, আমি তোকে ভালোবাসি। তুই আমার খালাতো বোন ঠিক আছে, কিন্তু তোর চোখে আমি দেখেছি আমার ঘর, আমার শান্তি, আমার বেঁচে থাকা। আমার চোখে জল চলে আসে। আমি ফিস ফিস করে বলি, এই কথা যদি একটু আগে বলতে হতো, আজ আমি তোর ঘরেই থাকতাম। ঈশান হঠাৎ আমার হাত চেপে ধরে, চোখে চোখ রেখে বলে, তুই এখনও পারিস, আমরা পালিয়ে যেতে পারি। না হয় সমাজকে বুঝিয়ে একসাথে থাকতে পারি। কিন্তু এই ভালোবাসা যদি পাপ হয়, তাহলে আমি সেই পাপই করে যাব। বারবার আমি ঈশানের দিকে তাকিয়েছিলাম। আমার গায়ের শাড়ি, হাতে মেহেদি, কপালে টিপ, কিন্তু বুকের ভেতর কেবল একটাই প্রশ্ন, আমি কি সমাজের কথা শুনে ভালোবাসাকে ত্যাগ করব, নাকি ভালোবাসাকে নিয়েই সমাজ গড়ব? আমি এক পা এগিয়ে গেলাম। শেষ শব্দ নেই, শুধু চোখে এক চুম্বন দিয়েই তার কাছ থেকে আমি বিদায় নিলাম। ভালোবাসা রক্তের সম্পর্ক চেনে না, সমাজের নিয়ম বোঝে না। ভালোবাসা শুধু হৃদয়ের ভাষা বোঝে। চোখে চোখ রেখে চুপচাপ বলা এক শব্দহীন চাওয়া। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রে আপনারা দেখতে পারেন।